হঠাৎ করে আবার একটা পার্সেল এসছে, এক্ষুনি কল এসেছিলো, বসে বসে ভিডিও এডিট করছিলাম। তো চলো পার্সেলটাকে নিয়ে নিই। গেট খুলতে হবে, এখানে চাবি আছে, চাবিটা নিয়ে গেটটা খুলে নিই। এই যে মিন্ত্রা থেকে এটা চলে এসছে। তো এই হারপিক নিয়ে চলে এসেছি, বেসিনটাকে একটু ক্লিন করব, নোংরা হয়ে গেছে। এইসব কাজ আমি করি না, মানে আমি তো থাকি না, করব কি, মাই সবসময় করে। এবার মা আর কত কাজ করে উঠবে সারাদিন, এইসব কাজ টাজ করে পেরেশান হয়। আমি ভাবলাম যে আমিও একটু একটু হেল্প করে দিই। সারাদিন রান্নাবান্না করে কত কষ্ট করে অনেক কাজ করতে হয়, আর এই সবগুলো সবসময়ই করে। আমার দেখে মনে হয় আমি একটু যদি কিছু হেল্প করতে পারি, ওই কারণে ভাবলাম একটু একটু হেল্প করে দিই, তাহলে একটু আরাম হবে, শান্তি তো পাবে। তো ওই জন্যই এগুলো করছি আর কি, নাহলে আমাকে কোনোদিন কাজ করতে দেয় না, জানে তো ওখান থেকে আসি একটু রেস্ট করি, একটু আরাম করি। কিন্তু আমার মনে হয় যেন আমি একটু কিছু করে দিই, আমারও খুশি হয়। চলো এটা করে ফেলি চটপট। এটা এখানে রেখে দিই, তাহলে সুবিধা হবে। এই ব্রাশটা দিয়ে চারিদিকে করে দেবো, একটা খারাপ ব্রাশ। এই যে পুরো দেয়া হয়ে গেছে এখানে, এটা দিয়ে এখন 10-15 মিনিট রেখে দেবো। ততক্ষণ চলো বাথরুমটা ক্লিন করে নিই। ওটা তো দেখলে এভাবে রেখে দিয়েছি, আর ভাবছি আমার রুমে একটা ছোট বাথরুম আছে, মানে বাথরুম টয়লেট আছে, তো ওটাকে ভাবছি একটু ক্লিন করে নেব। ওটা অ্যাকচুয়ালি আমরা ইউজ করি না, ওটা শুধু আয়াত ইউজ করে, ধরতে গেলে ওটা আয়াতেরই ছোট একটা বাথরুম। তো ওটা ভাবলাম একটু ক্লিন করে নিই ভালোভাবে। করছি যে গেলে একবারে করেই নিই, তাই না? সবসময় তো মাই করে, আমি একটু করি হেল্প। তো ওটা তোমাদের ক্লিন করা দেখাচ্ছি না, যে বাথরুমটা দেখাচ্ছি। এই দেখো আমার এই রুমের সঙ্গে এই একটা এটা হচ্ছে টয়লেট বাথরুম অ্যাটাচ, তো এটাকে একটু ক্লিন করে নেবো। চলো, দেখলেই তো একটু কাজ করছিলাম, তো কাজ টাজ করে নিয়ে তারপরে চান করলাম, লাঞ্চ করলাম, স্কিনের কেয়ার করলাম, একটু স্কিন কেয়ার করে এখন কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আয়াত তো সেদিকে ঘুমিয়ে আছে, মানে একটু আস্তে কথা বলছি, এখন ঘুমিয়ে আছে। ওর আব্বু আসবে একটু পরে, উঠে যাচ্ছে, এই যে ঘুমিয়ে আছে। তো আবার চলে এলাম তোমার সঙ্গে কথা বলতে। তোমরা ভাববে যে হঠাৎ করে আবার চেঞ্জ কি করে হয়ে গেল, মানে পিঙ্ক কালার অন্য পড়েছিলাম, এটা হোয়াইট কি করে হয়ে গেল। আসলে আমি কিচেনে এসেছিলাম, আর ফ্রিজটা খুলে একটুখানি দেখলাম যে মিরিন্ডা আছে, ভাবলাম ওটা একটু এক ঘুট খেয়ে নিই এইভাবে। তো আমি আর গ্লাসে ঢালিনি, আমি বোতলটা নিয়ে ওস্তাদি করে এইভাবে খেতে গেছি, আর পুরো হাত থেকে স্লিপ করে পড়ে গেছে, পুরো ড্রেস তো ভর্তি হয়ে গেছে, আর দুপাট্টা সব কিছু ভর্তি হয়ে গেছে নিচে ফ্রিজে। তো আর কি করবো, আবার ড্রেসটা চেঞ্জ করলাম এক্ষুনি, এই চেঞ্জ করে নিয়ে এটা পরলাম। এই যে এই কুর্তিটা পরলাম, এই কুর্তিটা আর এই দুপাট্টা পরলাম। এবার কিচেনে এসছি, একটু চা করবো, আর মা কি করছে দেখতে এসছি। এখানে একটু হালিম রান্না করছে মা, অল্প করে একটু হালিম করছে। তো এখানে মা বললো যে একটু শুকনো সিমাই আছে করবে, এই যে কড়া বসিয়ে দিয়েছে। এখানে একটু চা বসিয়েছিলাম, চা ফুটে গেছে অলরেডি। এ মা কি খাবে তুমি? কি খাবে? এইটা খাবে? তুমি খেতে পারবে? তো ঝাঁঝ অনেক। দেখি কেমন করে এক্সপ্রেশনটা, এটা দাও আগে। কেমন একটু কম করতো, কম করতো, কিরম খাই আগে দেখি, দাঁড়াও না। ডান হাতে ধরে খাও, হ্যাঁ বিসমিল্লাহ বলে খাও, দেখি কে কেমন লাগে আমি দেখবো। হয়েছে?
বাবু হয়েছে, আরেকবার খাও, আমি দেখবো। খাও, আরেকবার খাও। ঝাঁজ আছে অনেক তো, মজা, তাও মজা। কেমন লাগছে ওটা খেতে? কেমন লাগছে? টেস্টি। খাও। এই জ্বলবে তো, ঝাঁজে তো জ্বলবে। ওটা তো মিরিন্ডা, ঝাঁজে তো জ্বলবে। বলো তুমিও খাও, পরে খাও। একদিন খাও না, তোমাকে নানু বকবে। আমার এখন ভালো লাগছে না খেতে। ঠিক আছে, নিচে লাইট জ্বালাতে যাবো, লাইট জ্বালিয়ে চলে আসবো। চলে আসবো, এখানে লাইট জ্বালাবো। আব্বু আসবে, লাইটটা জ্বালিয়ে দিয়েই চলে আসবো। তাড়াতাড়ি এসো। কি বলছো? সিঁড়ি? ঠিক আছে, এসো, লাইটটা জ্বালিয়ে দিয়ে চলে আসবো। তাড়াতাড়ি এসো, অত দেরি করলে হবে না। চলো, আমি জুতোটা পরি। এই আস্তে 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 নামো, একদম আস্তে আস্তে। এটা ধরে ধরে নামো, এটা ধরে ধরে নামো। চলো, লাইটটা জ্বালিয়ে দিয়ে চলে আসবো। আবার পরে আব্বু এলে ফোন করলে তখন গেট খুলবো। বলো ওইখানে যাবো না পাগলি, যাবো না কোথাও আমরা। ওই যে লাইট জ্বালাচ্ছে, সেই যে এই লাইটটা জ্বালালাম। আর তোর আব্বু আসবে, আসবে, এলে কল করলে তখন এই গেটটা খুলবো। চলো চলো চলো, আব্বু এলে আবার আসবো। বেশি করে দেবে। আর আমাকে পিঙ্ক ডিব্বাটা দিয়ে দাও, আমার পিঙ্ক ডিব্বাটা দাও। দিব না আবার কি? আমার জন্য আপু আনছে। বলো দেবো না, দেব না। কত রকম হয়ে গেল, ব্রেশ খারাপ হয়ে যাবে। চোখটা ওরকম কেন করলো? তো এখানে হালিম আর সিমাই নিয়ে নিয়েছি, এখানে খাওয়া চলছে। আমি আছি, আয়তের আব্বু আছে, আমার একটা ভাই আছে। তো কালকে তো আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, একটু ব্যস্ত হয়ে গেছিলাম। মানে আয়তের আব্বু এসেছিলো, তো একটুখানি বুঝতেই পারছো, আসা মানে একটু ব্যস্ত, ওই কারণে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। ওই জন্য সকাল থেকেও অনেক রকম কাজ ছিল, তখনও ঠিক ক্যামেরার সামনে আসতে পারিনি। সব কাজ মিটিয়ে আয়াতকে চান করিয়ে দিয়েছি। চান করিয়ে আমি এবার একটু চান করতে যাব, ভাবলাম একটু ভিডিওটা ক্যামেরাটা অন করি। তো চান টান করে আসি, চলো। এই যে চান করে চলে এসেছি, একটু মাথাটা ভেজালাম, শ্যাম্পু করিনি, শ্যাম্পু কদিন আগে করেছিলাম, শুধু একটু মাথাটা ভেজালাম। মানে এত গরমে চুল ভিজিয়ে চান করাটাই উচিত, তাই না? তো মাথাটা একটু ভেজালাম, প্রচণ্ড গরম হয়ে গেছিলো। তো ওই আয়াতের আব্বু তো এখানে আছে, তোমাদের বলেছিলাম যে কালকে এসছে, দেখানো হয়নি। তো ওর খিদিরপুরে একটু কাজ আছে, ওখানে অফিস আছে, যাবে। তো বলছিল যে লাঞ্চ করে নিয়ে যাবে বিকালের দিকে, গিয়ে কাজ মিটিয়ে আবার চলে আসবে। চলে যাবে বলছিল, আমরা বললাম যে না থাক, চলে আসবে। চলে এসে ওই রাতটা থেকে যাবে, রাত্রেরই তো ব্যাপার, তারপরে আবার দরকার পরের দিন চলে যাবে। তো ওই কারণে এই লাঞ্চগুলো এগুলো রেডি করছে মা, তাড়াতাড়ি খেয়ে নিয়ে কিছুক্ষণ পরে একটু রেস্ট করে হয়তো যাবে। চলো এগুলো রেডি করে নিই তাড়াতাড়ি। এখানে সব রেডি করা হচ্ছে। এটা কি চিকেন? চিকেন তো খাবে কি সন্দেহ? অল্প করে দিচ্ছি। চিকেন তো একদমই খাই না। ঠিক আছে, অল্প করে দাও, যদি খাই খাবে। চলো নিয়ে চলে যাই। হ্যাঁ অল্প করে দাও, ছোট জায়গায় দেবে। এখানটা অন্ধকার হয়ে যাচ্ছে। এখানটা অ্যাকচুয়ালি এত রোদ আসে, ওই রোদের কারণে এগুলো লাগিয়ে রেখেছি পর্দাগুলো। খুঁড়ি খুললে অসম্ভবভাবে রোদ আসবে, আর বসতেই পারবে না। আগে নিয়ে চলে আসি, তারপরে সব কিছু লাইট জ্বালিয়ে ঠিকঠাক করবো। দেখো সেখানে আবার পাখি এসছে, এটা কি পাখি ঠিক জানি না। এখানে সবসময় পাখি এসে বসে থাকে। এই যে আবার একটা চলে এসছে, গেল। এই তো
এই অনেক পাখি আসে এখানে, পাখি, কাঠবেড়ালি। এখানে একটু আজকে খাওয়াতে বসিয়েছি লাঞ্চ। কে ডাকছে বলো তো? এ মা, কে ডাকছে গো? তুমি জানো কে ডাকছে? এই দেখতে শুনতে পাচ্ছ তো? মামন মুখটা মুছে দি। শুনতে পাচ্ছ তো? পেট করে না খেলে ও ঘরে ঢুকে চলে আসবে বাবা। তো ব্লগটা এখানে খাওয়াতে খাওয়াতে শেষ করে দিচ্ছি, কারণ কাল থেকে ব্লগটা করছি না, এখনও কন্টিনিউ করে যাচ্ছি। আবার একটা নতুন ব্লগ শুরু করবো। তো এখন এখানেই ব্লগটা শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো বাই।